সিঁদুরের কৌটা রাখার জন্য এই পদ্ম পাতাটা তৈরি করেছি। কালকে এটা পোস্ট করার পর থেকে অনেক অনেক প্রশ্ন এসেছে যে এই পদ্ম পাতাটা আমি কি দিয়ে তৈরি করেছি, আর তার জন্যই এই ফুল ভিডিওটা আমি নিয়ে আসলাম। আমার বর কিছুদিন আগে আমাকে একটা রূপার সিঁদুর কৌটা গিফট করেছিল, আর আমি তো সেটা পেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। তখনই ভাবছিলাম যে সিঁদুর কৌটাটা রাখার জন্য কিছু একটা তৈরি করব। কারণ এটা যদি শুধু রেখে দিই তাহলে এটা ময়লাও লেগে যেতে পারে, আবার সিঁদুরগুলোও আশপাশ দিয়ে ছড়িয়ে যেতে পারে। তারপর ভাবলাম আমার কাছে যেহেতু ক্লে আছে, আমি ক্লে দিয়ে একটা কিছু তৈরি করি। অনেক ভাবনা চিন্তার পরে আমার মাথায় আসলো কোথায় যেন এমন একটা পদ্ম পাতার ভিডিও দেখেছিলাম, আর সেইভাবেই আমিও বানিয়ে ফেললাম একটা পদ্ম পাতা। প্রথমে তো খুবই নার্ভাস ছিলাম যে এটা আসলে পারবো কি না, নাকি ক্লেটা নষ্ট হবে। কিন্তু তারপরে দেখি যে না, একটু সময় বেশি লাগলেও আমার কিন্তু পদ্ম পাতাটা বেশ ভালোই হয়েছিল। আর এই যে আমার বর আমাকে বলছিল যে আমি কিন্তু তোমার কালার করতে একটু হেল্প করব, আমাকে একটু করতে দেবে। আসলে তার সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমি যখন রাত জেগে জেগে কাজ করি তখন সে আমার পাশে এইভাবে বসে বসে আমার কাজগুলো দেখে, আবার আমাকে হেল্পও করে। আর এই যে পদ্ম পাতাটা তৈরি করে একটু ভালো করে শুকিয়ে নিয়ে হোয়াইট কোট করে নিলাম। হোয়াইট কোট না করলে কিন্তু কোনো রঙই বসতে চায় না। তারপর পাতার কালারটা আমি অনেকগুলো কালার মিক্সড করে আমি করেছি। একটু অলিভ কালার দিয়েছি, একটু গ্রিন কালার দিয়েছি, একটু ইয়েলো কালার দিয়েছি। তারপরে মানে আমি পাতাটাকে ফুটিয়ে ওঠানোর চেষ্টা করছিলাম যে যেভাবে পাতাটা একটু বেশি ফুটে উঠবে। তারপরে ফাইনালি দেখি যে এটা আসলেই অনেক সুন্দর লাগছিল। আমি আমার বরকে পরে প্রশ্ন করছিলাম যে পদ্ম ফুলটা কী কালার করব। তখন সে বলছিল যে করো একটু লাল কালার করো। তখন আমি ভাবলাম যে একদম যদি লাল কালার করি তাহলে একটু বাংলাদেশের পতাকার মতো দেখা যাবে। এর জন্য বললাম তাহলে আমি এটাতে একটু পিঙ্ক কালার করি। আর এই যে পদ্ম পাতার ভিতরে, আর এগুলো আমি কিভাবে করেছি বা পদ্ম পাতাটা কীভাবে বানিয়েছি সেই ভিডিওটা অবশ্য আমি দেখাতে পারিনি, কারণ আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। আমি যেহেতু প্রথমবার করেছি, আমি একটু ভয় পাচ্ছিলাম যে ভালো হয় কি না। আর ক্লে দিয়ে অনেক দ্রুত কাজ করতে হয়, না হলে ক্লে শক্ত হয়ে যায়। তারপরেও আমার অনেক সময় লেগেছে, আমি যেহেতু প্রথমবার করেছি। আর এই যে প্রথমে এই পদ্ম ফুলটায় ম্যাজেন্টা কালার করেছিলাম, কিন্তু করার পর দেখি যে এত বেশি ফুটছে না। তারপরে একটু লাইট কালার করে মাঝে একটু ইয়েলো কালার করে দিলাম, আর এখানে কিছু ওয়াটার ড্রপ দিয়ে দিলাম। সাথে আমি একটা সিঁদুরের কাঠিও করে নিয়েছি। আর আমি ভাবছিলাম এটা দিয়ে হয়তো সিঁদুর পরা যাবে না, কিন্তু খুব ভালোভাবেই সিঁদুর পরা যায়। আর লাস্টে মচপস গ্লস দিয়ে এটাকে একটু ব্রাশ করে দিলাম। এটা দিলে হচ্ছে একটু গ্লসি গ্লসি লাগে, প্লাস কালারটাও পার্মানেন্ট হয়। আর এই ক্লে আর মচপস গ্লু কিন্তু আমি নিয়েছি মিবাস্কি পেজ থেকে, যেটা আমি মেনশন করে দেব। আর তাদের কাছ থেকেই আমি প্রথম এই যে ক্লে বা মচপস গ্লু নিয়েছি। আপনারা সবাই এত বেশি পছন্দ করেছেন যে আমি ভাবতেই পারিনি সবার এত বেশি পছন্দ হবে। আর এখন ইনবক্সে একটা মেসেজ যে এটার আমি অর্ডার নেব কি না। আসলে কিছুদিন পরে আমার পরীক্ষা আছে, পরীক্ষাটা শেষ হলে তারপরে আমি চিন্তাভাবনা করে আপনাদেরকে জানাবো। আর ততদিন পর্যন্ত আমার নতুন নতুন কাজ দেখতে আমার পেজের বা আমার প্রোফাইলের সাথেই থাকুন।